ভালোবাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। যিনি একাডেমিক সাইডের যিনি প্রধান, তিনি হলেন অধ্যক্ষ। এই অধ্যক্ষ, তার উপরে নির্ভর করে একটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ। সুনাম যদি মনে করেন সবকিছু নির্ভর করে তার উপর। আমরা দেখেছি বাংলাদেশের যে নাম করা কতগুলো প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের দিকে আপনারা তাকান। যেমন নটরডেম কলেজ আছে, সেখানে যিনি অধ্যক্ষ, তিনি কি করেন? যিনি হলিক্রস কলেজের অধ্যক্ষ, তিনি কি করেন? বিকারুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ। এমনকি আপনারা দেখেন প্রতি বছরই একটি জেলা থেকে একটি প্রতিষ্ঠান সারা বাংলাদেশের মধ্যে প্রথম হয়, সেটি হল নরসিংদীর একটি শিক্ষা প্রতিষ্ঠান। আমি সেই শিক্ষা প্রতিষ্ঠানে কথা বলেছি, সেই শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সাথে কথা বলেছি, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তারা দেখেছি কেমনে সম্ভব একটি প্রতিষ্ঠানে যদি 695 জন পরীক্ষা দিয়েছে, 695 জন জিপিএ পায়, বা 94 জন, একজন শুধু জিপিএ পায়। তার মানে এখানে বুঝতে হবে যিনি একাডেমিক সেলের প্রধান, তার ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। শুরুতে এখনো শুরু করতেই হচ্ছে। আমি সম্মান জানাতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতীয়করণ সহ আরো অন্যান্য কাজ নিয়ে সার্বক্ষণিক এই আমাদের এই সংসদ, গভর্নিং বডি, এই আইন প্রণেতাদের কাছে সব সময় যাবেন, কাজ করবেন, কথা বলবেন, কাজ না হওয়া পর্যন্ত শুনবেন না। এবং এই কলেজের যে স্লোগান, এক হলে হারি, একা হলে হারি, এক হলে পারি, এটি আমার প্রথম হৃদয়ে আন্দোলন তুলেছিল। আমি অত্যন্ত সাদরে সম্মান জানাতে চাই যারা অত্র এলাকার বিভিন্ন প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে আমাকে সম্মানিত করেছেন, আমাকে সমালোচনা করেও পুষ্ট করার চেষ্টা করেছেন। সমালোচনা মানুষকে পুষ্ট করে, সমালোচনা সমস্যা মানুষকে শক্তিশালী করে। আমি নিশ্চয়ই মনে করি যে আমি শক্তিশালী হব এবং সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমার শক্তিশালী প্রচেষ্টা অব্যাহত থাকবে। নিয়োগ হয়েছে আগমন প্রথম জয়েন করলে উনি আজকে থেকে দায়িত্ব পালন করবে, অনেক দায়িত্ব। কিন্তু দায়িত্বটা কি উনি একা পালন করতে পারবেন? আমাদের আপনি যারা আছে সকলের সহযোগিতা লাগবে না? আপনারা সকলে তাকে সহযোগিতা করবেন। সর্বোপরি আমার একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, বিগত দিনে আপনারা আজকে 16 সালের পরে মুজিবুর স্যার যাওয়ার পরে দীর্ঘদিন অনেকে দায়িত্ব পালন করেছেন। এই কলেজে তার ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেছেন, পরবর্তী একজন পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করছেন, একজন মনে হয় না, দুজনে একজন প্রধান। আজকে আমি আশা করবো উনি আগমন আজকে থেকে দায়িত্ব পালনে দায়িত্ব নিচ্ছেন, যে একটা সুন্দর পরিবেশ করে, যে হাসি খুশি মধ্যে আমরা চাইবো হয়তো আমরা একসঙ্গে থাকবো, থাকবো জানি না, কিন্তু বিদায়টা যেন এরকম সুন্দর ভাবে হয় সেই আশার আমি ওনার কাছে করি। আগমন যেমন, বিদায়টা তেমন আপনাকে সার্বিক সহযোগিতা করবেন। তবে আমাদের সর্বোপরি কথা, আমাদের শিক্ষকদের বিভিন্ন দায়িত্ব যারা আছেন, দায়িত্ব পালন করছেন, তাদেরকে অনুরোধ করবো আপনাদের ছত্র ছায়ার যেসব আত্মীয় তত্ত্বীয় যারা আছে, আমাদের অনেক ছেলে মেয়েরা কেটে খাওয়া মানুষ, তারা ময়মনসিংহে বা বিভিন্ন জায়গায় লেখাপড়ার দায়িত্ব ওনারা নিয়ে চলে গেছে। তারা যেন পুনরায় আবার ময়মনসিংহ থেকে ফুলবেড়ার দিকে চলে আসতে চান। ফুলবেড়া, এই ফুলবেড়া যেন আমাদের স্বপ্ন না থাকে, এই ফুলবেড়া আগেই ফুলবেড়ার মতো চলে গেছে।